नमस्कार बंधुरा आमार आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत। आज के आमि शेयर करे नेब आमादेर पाड़ार पिकनिकेर भिडियो। এইখানটাতে কিন্তু আমি নতুন এসেছি, যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো জানো, এবং এইখানে সবাই প্রায় নতুন নতুন এসে বাড়ি কিনছে, কারণ এইখানে নতুন নতুন বাড়ি তৈরি করে বিক্রি হচ্ছে। রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন যে পুরোটাই মানে এরিয়াটা নতুন গড়ে উঠছে। তো এখানে আমরা নতুন নতুন সব বাড়ি এবং কিছু পুরনো বাড়ি সব মিলে পিকনিক করছি, আর সেই পিকনিকের ভিডিওটাই আপনাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি। আশা করছি পুরো ভিডিওটাই দারুণ এনজয় করবেন। সব সময় আমাদের সাথে থাকুন এবং ভালো লাগলে আমার ভিডিওগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন তাহলে পিকনিকের মজা নেওয়া যাক। এখানে মোটামুটি আমরা 36 মেম্বার ছিলাম, আর তার সাথে ছিল রাঁধুনি আর যিনি হেল্পার। তো আগের প্রতি বছরই একটা পিকনিক করা হয় পাড়ার সব মিলে। আগে আমরাই রান্না বান্না করতাম, এবার লোক রাখা হয়েছে, কারণ লোক রাখলে একটু আনন্দ করা যায়, আমরা সবাই মিলে একটু কথাবার্তা বলবো, সেরকম কোনো হেডেক থাকবে না। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম আর চা, তো সেই জন্য আমরা এসেছি। আমি মোটামুটি স্নান করিনি, এখন চলে এসেছি এমনিতেই ব্রেকফাস্টটা করে। আমি তারপরে স্নান করে আবার অন্য ড্রেস পরে আসবো। ভীষণ আনন্দ হয়েছিল। আর আমাদের মেনুতে কি কি ছিল পরে বলছি, তার আগে একটুখানি আপনারা দেখে নিন। এখানে আমরা সবাই মিলে মোটর ছাড়িয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ি বা যে কোনো পিকনিক বলো, যে কোনো অনুষ্ঠান বলো, সব জায়গায় কিন্তু এই ব্যাপারটা চলে, সবাই মিলে মোটর ছাড়ানো একসাথে, ভীষণ আনন্দের। এদিকে আমাদের লুচি রেডি হয়ে গেছে, আর এখানে ছিল লুচি আর গোটা গোটা আলু দিয়ে দম। এই জিনিসটা একদম মানে সবারই খুব ফেভারিট জানি। কড়াইশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে এরকম নতুন ছোট ছোট আলুর দম, খোসা না ছাড়িয়ে। তবে যতটা আশা করেছিলাম তার থেকে আরও সুন্দর হয়েছিল খেতে, কারণ যিনি রান্না করেছেন, যে মাসিমা, তার হাতে রান্না সত্যিই খুব সুন্দর। আলুর দমের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আলুর দমটা অসাধারণ হয়েছিল খেতে। আর আগে বাচ্চাদের বসিয়ে দেওয়া হলো, তারপরে আমরা খাবো। আমি এখানে নিচে বসেছিলাম, পুরো মানে ভর্তি হয়ে গেছিল। এই যে আমার খাবারটা নিয়ে আমি এবং একটা ভাই ছিল, ওকে বললাম একটুখানি আমাকেও ভিডিওটা মধ্যে নাও, কারণ আমাকে তো আর দেখা যাচ্ছে না, আমি সবার ভিডিও করছি। আর এখানে এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, ওদিকে রান্না হচ্ছে। আর সেই সময় আমাদের পাড়াতে 2-1জন নতুন এসেছে, সেই যে দিদি আর আমরাও রয়েছি। এখানে পান খাওয়া হচ্ছে। একটা ছোট বেবি আছে একজনদের আমাদের বাড়ির পাশে, সেই বেবিটাকে নিয়েও আমরা প্রচণ্ড আনন্দ করছিলাম। এই ভাইটার নাম কি? এই ভাইটার নাম কি? সৌনক। এই যে আমাদের এইখানটায় আগে পুরোই এরকম মাঠ ছিল, একটু একটু করে আমাদের যিনি প্রমোটার বাড়ি করছেন আর বিক্রি করছেন, এই সাইডটা এখনও খালি আছে, তাই এখানে এবার পিকনিকটা করলাম। আর সামনের দিকটা কিন্তু পুরোটাই বাড়ি হয়ে গেছে, আর এই রাস্তাটা নতুন তৈরি করে দিয়েছেন উনি। এর উপরে কবে ঢালাই হবে জানি না, তবে জলের সময় যে কষ্ট হতো, পুরো মাঠটায় জল জমে যেত, আমার ভিডিওতে হয়তো দেখেছেন আপনারা। সেই সমস্যার হাত থেকে মনে হচ্ছে কিছুটা রেহাই পাওয়া যাবে।
আর ওই পাশে ড্রেনটাও হয়ে গিয়েছে। আর একটুখানি পরের দিকেই বেশি বেশি বাচ্চারা চলে আসলো, কারণ বাচ্চারা কেউ পড়তে গেছিলো, কেউ ঘরে ছিল। তো সব বাচ্চারা আসাতে বাচ্চাদের মস্তিও মানে খুব দারুণ এনজয় করছে বাচ্চারা, কারণ বাচ্চাদের কিন্তু এইসব মানে পিকনিক টিকনিকে বেশি আনন্দ হয়। তো ওরা ওদের মতো আনন্দ করছে, এদিকে রান্নাবান্না চলছে, আর এদিকে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি, গল্প গুজব করছি। সে একটা অসাধারণ ফিলিংস। আর সেই সময় হঠাৎ একজন হুজুক তুললো, চলো নাচ হচ্ছে না নাচি। তো আমিও একটুখানি নাচলাম, পারি না তাও হাত পা ছোড়াছুড়ি করলাম, পাগলের মতোই লাগছে বুঝতে পারছি, কিন্তু এগুলোর একটা আনন্দ, তাই শেয়ার না করে পাচ্ছি না। পাগলামি নাচানাচি আর মোটে থামার শেষ নেই, দেখতেই পাচ্ছেন আপনারা পাগলামি চলছেই। তার সে সময় আমরা সবাই মানে পাগলই হয়ে গেছিলাম, বিশেষ করে আমি, যে মনেই হচ্ছিল না যে এবার আমাকে থামতে হবে। বাচ্চারাও করছে, সেই সাথে যারা হুজুক তুললো তারা কিন্তু বেশি একটা করছে না, আর আমি পাগলের মতো নেচে যাচ্ছি। আসল কথা, আমি যখন কোনো কিছুর মধ্যে ঢুকে যাই, পুরোটাই ঢুকে যাই, তখন কখন যে বেরিয়ে আসতে হবে সেই খেয়ালটা আর আমার থাকে না। নাচানাচির পর্ব শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তো এখানেও আগে যারা বাচ্চারা আর একটু মানে দূরের থেকে এসে যারা, তাদেরকে আগে দেওয়া হলো। আমাকেও তার পরপরই আমি বসে গিয়েছিলাম, এবং লাস্টে গেছে কয়েকজন বসেছিল যারা আর কি মূল দায়িত্বে ছিল। তো খাবার দাবারের মেনু বলতে ছিল ভাত, ভেজ ডাল, বেগুনি, স্যালাড, লেবু, আর সেই সাথে ছিল একটা মাছের তেল চচ্চড়ি, মানে মাছের তেল দিয়ে মাথা দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি ছিল। একটা হচ্ছে কাতলা মাছের দই কাতলা ছিল, একটা ছিল চিকেনের আর কি কষা, চিকেন তো থাকবেই। আর সেই সাথে ছিল চাটনি, পাঁপড় আর একটা করে মিষ্টি। আর সকালের আলুর দম আর লুচির সাথে কিন্তু জয়নগরের মোয়াও ছিল। তো আমাদের খাওয়া দাওয়া, অনেকেই বলছিল একেবারে বিয়েবাড়ির মেনু করেছো তোমরা। আর এদিকে যে দিদিকে এতক্ষণ ধরে কেউ নাচাতে পারেনি, সেই দিদিকে সবাই মিলে নাচানোর চেষ্টা করছে, এবং আর কিছু দিদিরাও নাচানাচি করছে। মুহূর্তটা কিন্তু সুন্দর, তাই শেয়ার অবশ্যই করলাম। আমি খেতে বসেছি, এক হাত দিয়ে খাচ্ছি আর এক হাত দিয়ে কোনো মতে মোবাইলটা ধরে রেখেছি। একজন বলছে দেখো এ খাবে না ভিডিও করবে, ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে। তো এটাই ব্লগিং করি, তো আসল কথা আমার খুব ভালো লাগে বিভিন্ন মুহূর্তকে ক্যাপচার করে রাখতে, এই জন্যই মনে হয় ব্লগিংয়ে আসা। তো খাচ্ছি আর ভিডিও করছি, কারণ এরকম সুন্দর মুহূর্ত সবসময় আসে না। এই যে খাবার দাবার রাখা আছে, একটু খাবার দাবারগুলোও কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখে বেশ লোভনীয় লাগছে। আমার বন্ধুরাও দেখতে পাবে যে আমাদের কি কি মেনু হয়েছিল। তারপরে লাস্ট বেচে আমিও একটু দেয়া থাওয়া করেছিলাম, কারণ ওনারা এতক্ষণ ধরে কাজকর্ম করলেন, দেয়া থাওয়া করলেন। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের একটু দায়িত্ব দেওয়া। তো কতটা কি দিতে পেরেছি জানি না, একটুখানি প্রথম দিকটায় দিয়েছিলাম, তারপরে আরও যেসব বাকি দাদারা ছিলেন তারাই দায়িত্ব নিয়ে নিলেন।
পিকনিক মানেই কিন্তু একটা সম্মিলিত হওয়ার ব্যাপার। আমরা তো বাড়িতে ভালো মন্দ খেয়েই থাকি, কিন্তু পিকনিকে কিন্তু সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করে এক জায়গায় বসে খাওয়া, এই মজাটাই একটা অন্যরকম অনুভূতি এনে দেয়। অনেকটা বোরিংনেস কেটে যায় আর কি। প্রতিদিনের যে জীবন, সেই জীবনের থেকে একটু অন্যরকম জীবনে খানিকক্ষণের জন্য বাঁচা যায়। তো এর জন্য পিকনিক কিন্তু আমাদের সবারই মাঝে মাঝে করা উচিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা।